শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় বসু মল্লিক পরিবারের ড্রয়িং রুমে সকালের আলোয় সুধা দাঁড়িয়ে। সে স্পষ্ট জানিয়ে দেয় তেজ ছাড়া তার জীবনে অন্য কোনো পুরুষের স্থান নেই, তাই তার গর্ভের সন্তানও আর কারো হতে পারে না। এই কথা শুনেই কাননবালা দেবী ক্ষুব্ধ হয়ে বলেন, তাহলে কি তুমি বলতে চাইছো যে আমাদের বাড়িতে যাকে তেজ দাদুভাই বলে ডাকা হয় সেই ছেলেটাই তোমার সন্তানের বাবা, ড্রাইভার বিচ্ছু নয়? সুধা শান্ত গলায় বলে, এই প্রশ্নের জবাব দিলে কারো মনেই ভালো লাগবে না, তাই উত্তর না দেওয়াই ভালো। সুধার কথায় কাননবালা দেবী প্রচণ্ড রেগে যান। তিনি বলেন, তোমার এত সাহস হলো যেটা আমার সামনে দাঁড়িয়ে তর্ক করছো? এই কলঙ্ক নিয়ে তুমি বাড়িতে ঝামেলা শুরু করেছ? সুধা দ্বিধাসীনভাবে জানায়, এমন অভিযোগ আমি আগেও শুনেছি, যখন আমার তরিকে নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। তখনও সার্থক আর ইমনের কথায় আপনারা আমাকে সন্দেহ করেছিলেন। সেই কলঙ্ক বুকে নিয়েই আমি বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। আবারও একই ভুল করতে যাচ্ছেন আপনারা, তবে এবার সময় পেরিয়ে যাবে। এদিকে সুধার শাশুড়ি বলেন, আমার মনে হয় সুধাকে বিশ্বাস করা উচিত। আমার ছেলে তেজ তাকে চোখ বন্ধ করে ভরসা করে, আর সুধাও ওকে মন থেকে ভালোবাসে। ও যা বলছে তাতে সত্যি লুকিয়ে আছে। ইন্দ্রজিৎ বসু মল্লিক সেই সময় বলে, বৌদি তুমি কি বলছো? তখন আমাদের হাতে কোনো প্রমাণ ছিল না, তবুও ওকে ক্ষমা করেছিলাম, কিন্তু এখন তো সব প্রমাণ সামনে, এই ছবিগুলোই যথেষ্ট। সবাই এমন কথা বলতে শুরু করলে কাননবালা দেবী অসুস্থ হয়ে পড়েন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, সুধা তুমি যদি এই বাড়ি ছাড়ো তাহলে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। এই পাপ নিয়ে তুমি বাইরে যাবে? সুধা বলে, যদি বাইরে যেতেই হয় তবে আর ফিরব না, কিন্তু এখন তেজ বিপদে আছে, তাকে বাঁচানোই আমার প্রথম কাজ। পরে জ্যোৎস্না কাননবালা দেবীকে ঘরে নিয়ে যায়। এরপর দেখা যায় সুধা ঝিনুককে বলে তরিকে নিয়ে আসতে। সে জানায় আজই এই বাড়ি ছেড়ে চলে যাবে। তেজ আর তরিকে নিয়ে সে অন্য কোথাও থাকবে। তরি এসে জিজ্ঞাসা করে, মা আমরা কোথায় যাব? সুধা বলে, আজ থেকে আমরা তোমার আসল বাবার কাছে থাকব, এই বাড়িতে আর নয়। ঠিক তখনই নকল তেজ অর্থাৎ সার্থক সেখানে এসে দাঁড়ায়। সে সুধাকে বলে, তুমি নিশ্চয়ই অনেক কথা বলে ফেলেছ পরিবারের লোকদের কাছে, কিন্তু জেনে রাখো তুমি কখনোই এই বাড়ি থেকে বেরোতে পারবে না। সার্থক আরও বলে, ঠিকই বলেছ, এই সন্তান আমার নয়, কারণ তুমি আমার সঙ্গে এক রাতও কাটাওনি। তোমার মন শরীর সবই ছিল বিচ্ছুর কাছে। সে আরও যোগ করে, এই সংসারের প্রতি তোমার একটুও দায়িত্ববোধ নেই। তরির সঙ্গে থাকতে চাইলে এই বাড়িতেই থাকতে হবে। এ কথা বলেই সে সুধার হাত চেপে ধরে জোর করে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। জানিয়ে দেয় এখান থেকে সে কোথাও যেতে পারবে না, এমনকি তরির সাথেও দেখা করা যাবে না। অন্যদিকে ইন্দ্রজিৎ বলে, মানুষ যখন চাপে পড়ে তখন অনেক কিছুই করে। তেজ যা করছে ঠিকই করছে, সুধাকে ঘরে বন্দি রাখা উচিত। জ্যোৎস্না প্রতিবাদ করে বলে, তুমি নিজের স্ত্রীকে সম্মান করো না বলে তেজও করবে না, এটা ঠিক নয়। সুধা বারবার সত্যি বলছে, এবার আমাদের ওর পাশে দাঁড়ানো দরকার। ঝিনুকও বলে, এখন যদি কেউ সাহায্য করতে পারে সেটা জামাইবাবু। পরবর্তী দৃশ্যে দেখা যায় আশুতোষবাবু একজন জুনিয়র অফিসারকে জিজ্ঞেস করছেন, সার্থক চ্যাটার্জির লাশ যেদিন মর্গে পাঠানো হয়েছিল তখন দায়িত্বে কারা ছিল? জুনিয়র অফিসার জানায়, সেই ইনচার্জ এখন চাকরি ছেড়ে দিয়ে রপ্তানি আমদানির ব্যবসা শুরু করেছে, হয়তো লটারি পেয়েছে। আশুতোষবাবু বলেন, ও লটারি পায়নি, ওকে লটারি পাওয়ানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সমুদ্র আর ঝিনুক সেখানে আসে। তারা সার্থকের লাশের রিপোর্ট নিয়ে প্রশ্ন করে। ঝিনুক রিপোর্ট দেখে বলে, সার্থকের তো বাম দিকে গুলি লেগেছিল, এখানেও তাই লেখা। কিন্তু আশুতোষবাবু অবাক হয়ে বলেন, আমি তো পিছন থেকে গুলি করেছিলাম, তাহলে ছেলের বুকের বাঁ পাশে গুলি লাগলো কিভাবে? এই অসামঞ্জস্য দেখে তারা বুঝে যায় রিপোর্টটা নকল। শেষ দৃশ্যে দেখা যায় সুধাকে একটা ঘরে আটকে রেখেছে সার্থক। বাইরে দাঁড়িয়ে এসে বলে, তেজ এখন পর্যন্ত বেঁচে নেই, তুমি তাকে আর কোনোদিন দেখতে পাবে না। ঠিক তখনই পিছন থেকে তেজের মা সেই কথা শুনে ফেলেন। নকল তেজ মনে মনে চিন্তিত হয়ে পড়ে, বুড়িটা সব শুনে ফেলল নাকি? অন্যদিকে শাহাপুরে দেখা যায় কাঁঠাল বাড়িতে আগুন লেগে গেছে। গ্রামবাসীরা চুমকিকে বলে, মনে হয় বিচ্ছুকে ঘরের ভেতর আগুন ধরিয়ে দিয়েছে কেউ, ও হয়তো আর বাঁচেনি। এ কথা শুনে চুমকি হাউমাউ করে কাঁদতে থাকে, আমার বিচ্ছুর কিছু হয়নি, আমি কাউকে কিছু হতে দেব না। সেই বলেই সে দৌড়ে আগুনের দিকে ছুটে যায়। আগামী পর্বের ঝলকে দেখা যায় নকল তেজ সুধার সিঁদুর মুছতে যায়। সুধা বাধা দিয়ে বলে, এখনও সব শেষ হয়ে যায়নি, আজ তো শিবরাত্রি, আমি শিবের মাথায় জল ঢালার আগেই তেজ ফিরে আসবে, সে আসবেই। এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।